তেসরা সেপ্টেম্বর আপনারা সকলেই ছিলেন। একটা অত্যন্ত ঐতিহাসিক বিল, অপরাজিতা বিল, যেটা এই ধর্ষণ বিরোধী এবং চরম শাস্তি, তাড়াতাড়ি বিচার, সেই পক্ষে রাজ্য সরকার পক্ষ থেকে অ্যাসেম্বলিতে সেটা প্লেস করা হয়েছে। এবং শুধু তাই নয়, এটার উপরে আলোচনা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন এবং তারপর সেটা পাশও হয়। আমরা অদ্ভুতভাবে দেখলাম যখন আলোচনা হয় তখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও তারা বললেন, মাননীয় বিধায়করা, একজন মাননীয় বিধায়ক সেদিনকে অনেক বড় কথা বললেন। এই বিল সমর্থন তো করলেনই তারা, কিন্তু তার সঙ্গে বললেন যে সিবিআইকেও তারা ছাড়বেন না যদি সিবিআই ন্যায় বিচার তাড়াতাড়ি না করে। তা এবার আমাদের একটাই প্রশ্ন তাদেরকে, প্রথমত এখানে রাজনীতি করার জায়গা থাকে না, যেই অপরাধটা হয়েছে, কিন্তু তারাই তো ঝাঁপিয়েছিলেন এবং সেটা নিয়ে রাজনীতি করেছে। আমাদের একটা বক্তব্য যে আপনারা নবান্ন অভিযান করলেন রাজনীতির নামেতে, বন্ধ ডাকলেন রাজনীতিকে সামনে রেখে, তা আপনি এত আপনাদের দল করলো, আপনারা সিজিও অভিযান করলেন না কেন? কিন্তু অ্যাসেম্বলিতে, বিধানসভায় বলছেন যে সিবিআইও যদি দেরি করে আমরা তাদেরকে ছাড়বো না। তা সিবিআই তো যেখান থেকে ইনভেস্টিগেশন করছে সেটা সিজিও কমপ্লেক্স, তাহলে আপনাদের সিজিও অভিযানটা কবে হচ্ছে? আচ্ছা, অভিযানও যদি করার সাহস কিংবা সাহসিকতা না যদি থাকে, তাহলে একটা চিঠি, একটা মেমোরেন্ডাম, একটা ডেপুটেশন। আমরা দেখলাম সেদিনকে করুণাময়ী থেকে তারা একটা মিছিল আরম্ভ করলেন মহিলারা, এবং তারা বিকাশ ভবন পেরিয়ে যে আমাদের স্টেট উমেন্স কমিশন রয়েছে সেই অফিসের কাছাকাছি গেলেন, কিন্তু একটা মিস হয়ে গেল। তার আগের গলিতে ডান দিকে বেঁকলেই তো সিজিও ছিল, আপনারা যাচ্ছিলেন মহিলা কমিশনের ওখানে তালা মারবেন, অনেক কিছু করলেন, করার চেষ্টা প্রয়াস। সুতরাং সবটাই অপটিক্স, কোনটাই বলার জন্য। কিন্তু তার আগে যে ডান দিকে গলিতে চলে গেলে সিজিও অভিযানটা হতো, সিজিও অভিযানে গিয়ে সিবিআইকে আপনারা প্রশ্ন করতে পারতেন যে এত দেরি কেন হচ্ছে। সুতরাং সবটাই তারা বলার জন্য কতটা আস্থা এবং বিশ্বাস রাখে। এবং এমনও যে সেদিনকে তারা এই ঐতিহাসিক বিলটাকে চ্যালেঞ্জ করেন যে এটা তো এখানে পাশ হয়ে গেল, কিন্তু যাবে তো রাজ্যপালের কাছে, যেন একটা হালকা একটা চ্যালেঞ্জ দিয়ে দিল, রাজ্যপাল যদি সই না করেন কিংবা তারা যদি তাকে প্রভাবিত করেন সই না করার জন্য ইত্যাদি। সুতরাং আমরা দেখলাম যে এরা জাস্টিস চায় না, এরা এই অপরাধ, যেই অপরাধ নিয়ে আমরা সত্যি শোকাহত, মর্মাহত, এবং সেটা নিয়ে তারা জাস্টিস নয় চাইছে না, এরা সেটা নিয়ে রাজনীতি করল। এই বিলটাকে নিয়েও তারা রাজনীতি করল। গতকালকে আমরা দেখলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এখন সিবিআই একটা ইনভেস্টিগেশন করছে, যেটা ব্রাত্যদা বললেন 13ই অগস্টের পর থেকে তারা এই ইনকোয়ারি ইনভেস্টিগেশন করছে। সুতরাং আমরা সকলেই অপেক্ষায় রয়েছি। কিন্তু এর মধ্যে যেটা বলা যায় যে এই ভ্যাকিউমে সকলেই ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দল যারা, তার মধ্যে ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। এবং খুব দুঃখের সঙ্গে বলি যে এই অসত্য কথা, কিছুটা আনুমানিক কথা, কোথাও এই ফেক ভিডিওস, এগুলো কোথাও না কোথাও একটি সেকশন অফ মিডিয়া, সকলেই নয়, আপনারাও একটা সেকশনের মাধ্যমে সেটা প্রচার পাচ্ছে, আরও তার ব্যাপ্তি ঘটছে।